গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। বিদ্রোহী কবি কাজী নজরুলের আজ মহাপ্রয়াণ দিবস। ৪৫তম প্রয়াণ দিবসে আজ আপনাদের নিকট আসলাম সামান্য কিছু কথাবার্তা নিয়ে। সাম্প্রদায়িকতা এবং অসাম্প্রদায়িকতা আমাদের জীবনের যে কত গুরুত্ব বহন করে তারই কিছু আলোচনা এখানে করব, এবং ধর্মের ভিতর দিয়ে আমাদের যে হিতোপনিষদ, কোরআন শরীফ এবং বিভিন্ন মহাপুরুষরা এই অসাম্প্রদায়িকতা বিষয় নিয়ে কি বলেছেন সেটাও আলোচনা করব। শেষ পর্যন্ত আশা করি দেখবেন। কাজী নজরুল ইসলাম জন্মেছিলেন বৃহত্তর বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে 1899 সালের 24শে মে, এবং মৃত্যু হয়েছিল 1976 সালের 29শে আগস্ট। তো কবি জন্মেছিলেন একটি নিম্নবিত্ত গরিব দরিদ্র পরিবারে। বাল্যকাল বয়স থেকেই তাকে জীবনের এবং পরিবারের হাল ধরতে হয়। সেখান থেকেই কবি অভিজ্ঞতা লব্ধ জীবনকে প্রতি মুহূর্তেই চিনতে শুরু করেছিলেন। চিনতে চিনতে এক পর্যায়ে কবি এসে উপলব্ধি করলেন মানুষের চেয়ে বড় কিছু নয়, নহে কিছু মহিয়ান। মানুষ আপন, এই একটি মূল মন্ত্রই কবি সারা জীবন লালিত করেছেন এবং লালন করেছেন, এবং এই মন্ত্রের মধ্য দিয়েই কবি তার জীবনকে বিভিন্নভাবে প্রবাহিত করেছেন। অসাম্প্রদায়িকতা কবির জীবনের একটি বিশেষ অংশ, কিন্তু এই অসাম্প্রদায়িকতার ভিতর দিয়েও কবি দেখিয়েছেন বিদ্রোহ, কবি দেখিয়েছেন প্রেম, কিন্তু সব কিছুকে ছাপিয়ে কবি অসাম্প্রদায়িক হয়েছেন আমাদের হিন্দু এবং মুসলমানের নিকট। তিনি যেখানেই যেভাবে যে অবস্থানে ছিলেন সেখানেই সে অবস্থানেই নিজের জাত চিনিয়েছেন। তিনি তার সুকর্ম দিয়ে এমন একটি অবস্থান তৈরি করেছেন যে অবস্থান থেকে হিন্দু সনাতনীরা যখন পুজো করতে যায়, বিশেষ করে কালী পুজো, তারপর দুর্গা পূজা, সেখানে ভক্তিগীতি শ্যামাসঙ্গীত ছাড়া আমরা আমাদের পুজোর ইমেজ অনুভব করতে পারি না। ঠিক তেমনি যখন মুসলমানগণ 1 মাস রোজার শেষে ঈদ পালন করতে যান, তখন তারাও ওই একটি গানই সবার মুখে মুখে প্রচারিত হয়, ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। এই অসাম্প্রদায়িকতা মনোভাব নিয়েই কবি তার জীবনকে হিন্দু মুসলমানের নিকট সমানভাবে প্রয়োজনীয় করে তুলেছিলেন। কবি যখন জন্মেছিলেন তখন রবি ঠাকুরের প্রবাহ ছিল ঊর্ধ্বাঙ্গে। রবি ঠাকুর মানেই সবার মুখে মুখে ছিলেন। ঠিক সেই সময়ে সাহিত্য জগতে অবস্থান করে নেওয়া এত সোজা ছিল না। তার ভিতর দিয়েও তিনি তার সুকর্ম এবং সৃজনশীল চিন্তা চেতনা দিয়ে তিনি তার অবস্থান এমন এক পর্যায়ে নিয়ে গিয়েছিলেন যে গ্রামোফোন কোম্পানিতে কখনো কখনো নজরুলের এই গানই বেশি প্রচার হতো, সেখানে রবি ঠাকুরকেও ছাপিয়ে গিয়েছিলেন তিনি। আবার তিনি বিদ্রোহী কবিতায় যে অমর সৃষ্টি করেছেন, যে বল বীর বল উন্নত মম শির, তা তিনি যেখানেই অসঙ্গতি দেখেছেন সেখানেই বাণী দিয়েছেন, সেখানেই বিদ্রোহ করেছেন, সেখানেই প্রতিবাদ করেছেন, প্রতিবাদী ছিলেন। সেই প্রতিবাদের স্বরূপ তিনি এই যারা গোড়া অসঙ্গতি সম্পন্ন
মানুষে মানুষে ভেদাভেদ তৈরি করে, মানুষকে মানুষ হিসাবে মনে করে না, তাদেরকে লাথি মারার কথাও বলেছিলেন। সেই জেলখানার তালা ভেঙে বেরিয়ে যাওয়ার জন্য বলেছিলেন, লাথি মার, ভাঙরে তালা। এমনভাবেও কবি মানুষের মাঝে আপন হয়ে মানুষকে ভালোবেসেছিলেন। তো আমরা সকলেই মানুষকে ভালোবাসার কথাই প্রচার করি, হয়তো রবি ঠাকুরের মধ্য দিয়ে অথবা কাজী নজরুলের মধ্য দিয়ে। তো কাজী নজরুল এখানে যারা ধর্ম ব্যবসায়ী, আমি ধর্ম ব্যবসার কথাই বলবো, কারণ মানুষে মানুষে ভেদাভেদ তৈরি করে, মানুষে মানুষের দ্বন্দ্ব তৈরি করার কিছু সংখ্যক লোক আছে যারা একজনের সাথে আরেকজনের দ্বন্দ্ব তৈরি করে দিয়ে বড় ধার্মিক সাজে, এবং তাদেরকে আমরা অবলীলায় ধার্মিক আখ্যাও দিয়ে থাকি যে সে বড় ধার্মিক, কারণ সে আরেক ধর্মের মানুষকে দেখতেই পারে না, সে ঘৃণা করে, অবহেলা করে, এই জন্য সে বড় ধার্মিক। তো এটাই কবি বুঝিয়েছিলেন যে এটা ধার্মিকতা না, এটা গোঁড়ামি, এটা কুসংস্কার, অসাম্প্রদায়িক চেতনার কোনো ভিত্তি এখানে নেই, এটা সাম্প্রদায়িকতা। তো আমাদের জীবনকে সাজাতে হলে অসাম্প্রদায়িক চেতনার মধ্য দিয়েই সাজাতে হবে, এবং কাজী নজরুলের মনোভাবেই আমাদের জীবনকে প্রবাহিত করতে হবে। কবি তো অসাম্প্রদায়িকতার বাণী যেহেতু প্রচার করেছিলেন, তাহলে আসুন আমরা ধর্মগ্রন্থগুলো আসলেই কি অসাম্প্রদায়িকতার কথা বলে, নাকি এখানেও সাম্প্রদায়িকতার বীজ বপন করা হয়েছে, সেটাও আমাদের দেখা উচিত। তো কোরআন শরীফের আল ইমরান আয়াতের 64 নম্বর সূরায় বলা হচ্ছে, এসো সেই কথায় যা তোমাদের এবং আমাদের মধ্যে এক। তাহলে কোরআন শরীফ বলছে অসাম্প্রদায়িকতার কথা, যেখানে যেখানে মিল আছে অন্য ধর্মের সাথে নিজ ধর্মের, যেখানে যেখানে মিল আছে, ঠিক সেই বাণীগুলোই প্রচার করে আমাদের জীবনকে প্রবাহিত করতে হবে, বাঁচা এবং বাড়ার পথে এগোতে হবে। যেখানে মিল নেই বা যেখানে অসঙ্গতি আছে সেটাকে প্রচার করার কথা বলা হয়নি। সাম্প্রদায়িকতার ক্ষেত্রে সেটাকে স্টপ করতে হবে, আর অসাম্প্রদায়িকতার ক্ষেত্রে, মানুষকে বাঁচানোর ক্ষেত্রে অসাম্প্রদায়িক বাণীগুলোই, মিল বাণীগুলোই প্রচার করতে হবে। এই কথাটাই কিন্তু এখানে স্পষ্ট বলা হলো। ঠিক তেমনি আমাদের সনাতনী ধর্মগ্রন্থ হিতোপনিষদ বলছে, অয়ং নিজ পরবয়তি গণনা লঘু চেতসাম উদার চরিতানাম তু বসুধৈব কুটুম্বকম। অর্থাৎ এটা আমার, ওটা অন্যের, এই ভাব শুধুমাত্র ক্ষুদ্র স্বার্থবাদী মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য। এক উদার চেতনা সম্পন্ন মানুষ এই পৃথিবীর সবাইকে একই পরিবারভুক্ত ভাবে। এখানে বসুধৈব কুটুম্বকম অর্থ হচ্ছে, বসুধা অর্থ পৃথিবী, এবং এব অর্থ হচ্ছে প্রকৃত পক্ষে, আর কুটুম্বকম মানে হচ্ছে পরিবার। অর্থাৎ এই পৃথিবীর যত মানুষ সবাই আমাদের আত্মীয়। কুটুম শব্দটির অর্থ আপনারা জানেন, গ্রামগঞ্জে সকলেই কুটুম এসেছে, কুটুম বলে থাকি। সেই কুটুম থেকেই সংস্কৃত শব্দ কুটুম্বকম। তা কুটুম অর্থই হচ্ছে আত্মীয়, আর বসুধা হচ্ছে পৃথিবী, অর্থাৎ পৃথিবীর যত মানুষ সকলেই আমাদের আত্মীয়, আর এই পৃথিবীটাই হচ্ছে একটি পরিবার। তাহলে হিতোপনিষদ বলছে সমস্ত পৃথিবীর মানুষ একই পরিবারভুক্ত এবং সকলেই একে অপরের আত্মীয়। তাহলে এখানে ধর্ম, আমি হিন্দু বা সনাতন ধর্মের মানুষ, আরেকজন ইসলাম ধর্মের মানুষ, আরেকজন বৌদ্ধ, খ্রিস্টান, এরকম ভাবনা চিন্তা থেকে বের হয়ে, সামান্য ক্ষুদ্র গণ্ডি স্বার্থের ভিতর থেকে বের হয়ে আমাদেরকে বৃহতের চিন্তার দিকে যেতে হবে। বৃহৎ চিন্তায় যদি আমরা স্থাপন করতে পারি, তাহলে বাঁচা এবং বাড়ার পথ সুপ্রশস্ত হবে। তাই তো বুদ্ধদেব বললেন, অহিংসা পরম ধর্ম। অর্থাৎ পৃথিবীর থেকে সমস্ত মানুষের ভিতর থেকে
হিংসা বিদ্বেষ দূর করে অহিংসার স্থাপন করতে হবে। আর এই অহিংসা যখন স্থাপন হবে সেটাই ধর্ম পালন করা হবে। তাহলে কথাটি হচ্ছে কি, অহিংসাই যদি আমরা দূর করে দিই তাহলে আর কোনো হিংসাই থাকে না। মানুষের আত্মীয়তা হবে, ধর্মের ভেদাভেদ থাকবে না। তাহলে পৃথিবী শান্ত হয়ে উঠবে। আর এই শান্ত পৃথিবীতেই আমাদের বসবাস হবে। সেই জন্য তো স্বামী বিবেকানন্দ ঠিক একই রকম কথা বলেছিলেন, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। অর্থাৎ জীব বলতে শুধু মানুষকেই বোঝানো হচ্ছে না, মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব। তো পৃথিবীতে যত পশু পাখি প্রাণী সমস্ত জীব প্রাণ যাদের আছে তারাই জীব। তো এই জীবদেরকে সেবা করতে হবে। আমি যদি গাছকে সেবা করি তাহলে তার কাছ থেকে আমি একটা ফল পাবো, সেটা হচ্ছে অক্সিজেন। আর এই অক্সিজেনের বিনিময়ে আমি আমার জীবনকে বাঁচার দিকে এগোতে পারবো। কারণ অক্সিজেন আমরা গ্রহণ করে হাইড্রোজেন ত্যাগ করি। তো অক্সিজেন আমাদের বাঁচার পাথেও। তো জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। তো মানুষের সেবা করা এবং জীবের সেবা করাই ঈশ্বরের সেবা করা হচ্ছে। ঠিক তেমনি ঠাকুর অনুকূল চন্দ্র এমনই একটি বাণী বলেছিলেন যে ঈশ্বর এক, ধর্ম এক এবং প্রেরিত পুরুষগণ একই বার্তাবাহী। তো এই সাম্যের কথা, এগুলো কিন্তু সাম্যের কথা। তো উনিও ঈশ্বর এক, ধর্ম এক। পৃথিবীতে আসলে ধর্ম বহু না, এগুলো মত হতে পারে, যে ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, সনাতন ধর্ম, এগুলো আসলে এক একটা ধর্ম নয়, এগুলো এক একটা মত। এবং এই এক একটি মতের মধ্য দিয়ে আমাদের প্রার্থনা পদ্ধতি ভিন্ন। এগুলো ভৌগোলিক পরিবেশের কারণে হতে পারে, ভৌগোলিক এবং ভূপ্রাকৃতিক পরিবেশের কারণে প্রার্থনার ভিন্নতা থাকতে পারে, কিন্তু মানুষের ধর্ম তো একই, সেটা হচ্ছে বাঁচা এবং বাড়া। এই বাঁচা বাড়ার প্রক্রিয়া এবং এর যে জীবন বিধান, এটা কিন্তু আলাদা হয়ে যায় না, এটা একই থাকে, কিন্তু পদ্ধতিগত ভিন্নতা পরিলক্ষিত হয়। যেমন আমাদের দেশের যে পোশাক, পাশ্চাত্য কান্ট্রির পোশাক এক হতে পারে না, তাদের ভাষা আবার ইংল্যান্ড, ইউরোপ, তাদের ভাষা ইংলিশ, ফ্রান্স, আবার আমাদের ভাষা হচ্ছে বাংলা। আমরা যারা বাংলা ভাষাভাষী, বাংলা, কোথাও হিন্দি, কোথাও উর্দু। তো আমাদের জীবন চলনের প্রক্রিয়াও কিন্তু এই ভাষাগত দিক থেকে ভিন্নতা, পোশাকগত দিক থেকে ভিন্নতা, সৃষ্টি, কালচার হচ্ছে সংস্কৃতি আর কি, সংস্কৃতির দিক থেকে ভিন্নতা থাকতে পারে। আমাদের একই সমাজের ভিতরে বিভিন্ন মানুষের বিবাহ সংস্কৃতি কিন্তু আলাদা আলাদা দেখা যাচ্ছে, আলাদা আলাদা হয়ও। তো এইগুলো যদি আলাদা আলাদা হতে পারে তাহলে তো ভাষার, আর যখন পৃথিবী আলাদা হয়ে যাচ্ছে, ভিন্ন ভিন্ন পৃথিবীর ভিন্ন ভিন্ন সংস্কৃতির থাকাটাই স্বাভাবিক। তাই বলে ধর্ম ভিন্ন ভিন্ন হতে পারে না, ধর্ম একই থাকে, ধর্মের বাণীগুলো একই থাকে, শুধু ভাষাগত পার্থক্য থাকে। তাই পৃথিবীতে ধর্মর কোথাও আলাদা হয় না, আলাদা হতেও পারে না। তো এই জন্যই অসাম্প্রদায়িক চেতনা নিয়েই আমাদেরকে বাঁচতে হবে। এই হিংসা বিদ্বেষ নিয়ে বেঁচে ধার্মিক হয়ে কখনো স্বর্গ বা বেহেশত পাওয়া যায় না। এই কিছুদিন আগে আপনারা সবাই পত্র পত্রিকায় এবং লাইভ দেখেছেন যে নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে মসজিদের ভিতরে নিরীহ এবং প্রার্থনারত মানুষগুলোকে অকাতরে গুলি করে মেরে ফেলা হলো। কেন এমন করতে হবে? কেন মানুষকে মারতে হবে? কেন মানুষকে মারাটাই কি একমাত্র বিধান, যে মানুষকে মেরেই আমার ধর্ম রক্ষা করতে হবে? না, ঈশ্বর সৃষ্টিকর্তা এগুলো তা বলেন না। আবার এই দেখুন, আজ থেকে প্রায় 2 সপ্তাহ বা 15 দিন আগে খুলনার শিয়ালি গ্রামে নিরীহ হিন্দু সনাতনীদের উপরে এক মুসলিম গ্রামের সমস্ত মানুষ গিয়ে তাদেরকে অত্যাচার করে, তাদেরকে লাঞ্ছনা করলো, মা বোনদের উপর লাঞ্ছনা করলো, তাদের ঘর বাড়ি লুট করে তা সর্বশান্ত করে ফেললো, মন্দির ভাঙচুর করলো, মূর্তি ভেঙে ফেললো। কেন এমন করতে হবে? কেন? এটা তো ধর্ম হতে পারে না, এটা হচ্ছে গোঁড়ামি। আর এই গোঁড়ামি নিয়ে কখনো ধার্মিক হওয়া যায় না। যদিও কেউ কেউ এই গোঁড়াগুলোকে
বড় বড় ধার্মিকের আখ্যা দিয়ে থাকেন অনেকেই, তারাও গোঁড়া। যারা আখ্যা দেন তারাও নির্বোধ এবং অন্ধ গোঁড়া। তারা ধর্মটাই আসলে বোঝেন না। তারা মানুষে মানুষে ভেদাভেদ তৈরি করে বেঁচে থাকাটাকেই ধর্ম মনে করেন। এটা ধর্ম হতে পারে না। তাই তো কাজী নজরুল ইসলাম এদেরকে গুন্ডা আখ্যায়িত করেছিলেন এবং এও বলেছিলেন যে যাহারা গুন্ডা যাহারা ভণ্ড গুন্ডা তারাই ধর্মের আবরণে স্বার্থের লোভে খেপেয়া তোলে অজ্ঞান জনগণে। জাতিতে জাতিতে ধর্মে ধর্মে বিদ্বেষ এরা আনি আপন পেট ভরায় তখন চায় এরা শয়তানি। এরা শয়তান। যারা মানুষকে মেরে ফেলার চিন্তা করে, মানুষকে মারার চিন্তা করে, মানুষকে ভালোবাসতে পারে না, তারা মানুষ হতে পারে না। এরা শয়তান। এরা কখনোই ওই স্বর্গও পাবে না, বেহেশত পাবে না। এরা মাঝখানে ঝুলে থাকবে সারা জীবন, শয়তানের মতো শয়তান হয়ে থাকবে। তাই আসুন আমরা কাজী নজরুলের অসাম্প্রদায়িক চেতনায় এই বিশ্ব গড়ে তুলব, অসাম্প্রদায়িক হব। কোরআন শরীফও কখনো অসাম্প্রদায়িক হতে বলেনি, আমাদের বেদ কখনো অসাম্প্রদায়িক হতে বলেনি, গীতাও কখনো অসাম্প্রদায়িক হতে বলেনি, বুদ্ধ খ্রিস্টান কেউ দুঃখিত আমি অসাম্প্রদায়িক কথা বলছি, সাম্প্রদায়িক হতে বলিনি। তো সমস্ত ধর্মই যদি সাম্প্রদায়িক হতে না বলে, নিষেধ করে, তাহলে আমরা সাম্প্রদায়িক হব কেন? অসাম্প্রদায়িক হতে সমস্যাটা কোথায়? অসাম্প্রদায়িক হয়েই আমরা এই পৃথিবী গড়ে তুলব এবং সুস্থ সুন্দর হয়ে বেঁচে থাকব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আপনাদের কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামতগুলো জানাবেন। আমার বলার বাচনভঙ্গি কেমন, কোথাও ভুল ত্রুটি আছে কি না সেটাও জানাবেন। জানালে খুশি হব এবং আমাকে শুধরাবো আপনাদের মধ্য দিয়ে। শুভরাত্রি।